হাই, আমি পূর্ব বর্ধমান থেকে শৈলী বলছি। কারা কারা আমার ভিডিও দেখো তারা তারা সবাই একটু ঝটপট চলে এসে, আবার নতুন ভিডিও চলে এসেছে, দেখতে হবে তো। হ্যাঁ জানি জানি, খুব অল্প পরিমাণ লোকই আমার ভিডিও দেখে। গলাটাকে অনেক কষ্ট করে ঠিক করেছি জানো, গলাটা পুরো ঠান্ডায় বসে গেছিল, যার জন্য আমি আর ভয়েস ওভার দিতে পারছিলাম না। তার জন্য হচ্ছে কি কালকে আমি ভিডিও ছাড়তে পারলাম না, যার জন্য আমি বললাম যে তোমাদেরকে আমি সবাইকেই বলে রেখেছি যে আমি কালকে ভিডিও ছাড়বো, কিন্তু এই যে গলার অবস্থা দেখেছো পুরো কেরোসিন হয়ে গেছে, তার জন্য আমি ভিডিও ছাড়তে পারি। অনেক গার্গিল টার্গিল করার পর এখন একটু ঠিক আছে। আচ্ছা গলার কথা বাদ দিয়ে এখন তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি করতে যাচ্ছি, সমস্তটা নিয়েই আজকের ব্লগটা থাকছে। একদম স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। যেহেতু এবার আমি শিবরাত্রিটা করতে পারিনি, তার জন্য আমার মনে মনে ইচ্ছে ছিল যে আমি একটুখানি শিবের মাথায় জল ঢেলে আসবো। তো ভাবলাম যে আজকেই যাওয়া যাক, আজকে সোমবারের দিন এই ভিডিওটা করে। এখন আমি যাচ্ছি হচ্ছে জামালপুরে। তোমরা কারা কারা জামালপুর গেছো অবশ্যই কিন্তু জানিও। বাড়ি থেকে বেরিয়ে টুকটুক করে হাঁটছিলাম, দেন টোটো করে এখন চলে যাচ্ছি জামালপুরে। এই যে ঢুকে গেছি এখন জামালপুরে, আমি আর মা ভাই সবাই গেছিলাম। আর পুজো দেওয়াটা তো আর ভিডিও করা হয়নি, কারণ প্রচুর লোক, ভেতরে ভীষণ ভিড়, তার জন্য আর পুজো দেওয়াটা আমি ভিডিও করতে পারি। আর আমার ভিডিওটা কেউ করে দেয়নি, আমি নিজেই সবসময় ভিডিও করি। আর একটু ভাইকে যদি ধরতে বলি, ও আমাকে মানে কত কথা শোনাবে তার কোনো ঠিক নেই, তারপরে আবার ধরেও দেবে না। আর যেদিন ওর মন হবে তাহলে সেদিন ও পুরোপুরি ওর ক্যামেরাম্যানের দায়িত্ব পুরোটাই ওর থাকে। ওকে বারবার জোর করলাম বাট ও ধরেই দেবে। সকালবেলা আর কি ওর সাথে একটুখানি মনোমালিন্য হয়ে গেছিল, তাই জন্য এখন উনি পণ করেছে যে আমি মানে আমার ক্যামেরা ও ধরবে না, ব্যাস। এরকম ঝামেলা গাইজ হতেই থাকে, কোনো ব্যাপার না। তো তারপরে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এখানে এই যে একটু ধাগা বাঁধছিলাম হাতে। আর এখানে সবাই দেখো কত সুন্দর করে ঢিল বেঁধে গেছে। ভাই বাঁধার পরে আমিও ভাবলাম যে আমিও একটু ধাগা বাঁধি, তো আমিও এখানে বাঁধছি। তারপরে চলে গেলাম ওই ঘাটের দিকে, এটা হচ্ছে বাবার পুকুর, তো ওখানে গেছিলাম একটুখানি জল নেওয়ার জন্য। গিয়ে দেখলাম যে অনেক ভিড়, ওখানেও অনেকজন লোকজন আছে, তো একটুখানি দাঁড়াতে হলো তার জন্য। তারপরে আস্তে আস্তে এখানে নামলাম, আর তারপরে আমি মাকে বললাম যে যাও তুমি গিয়ে সবার মাথায় একটু জল ছিটিয়ে দাও, আমরা নামলে তো শাড়ি টাড়ি সব ভিজে যাবে। তাই মা গিয়ে নেমে আমাদের মাথায় একটু জলটা ছিটিয়ে দিল। হ্যাঁ জানি আমি সেরকম ভাবে ভিডিওটা করতে পারিনি, কারণ আমি নিজে নিজে কতটাই বা ভিডিও করব, যেগুলো ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। হঠাৎই তারপরে বাবার সঙ্গে এখানে দেখা হয়ে যায়, তাই বাবাকে বললাম একটু আখের রস খাওয়াও, তাই জন্য বাবা এখানে আখের রসের দোকানে নিয়ে এসছে আখের রস খাওয়া। বাবার কাছে বায়না করবো আর বাবা কিনে দেবে না, তাই কি হয় বলো। তাই বাবা এখানে আমাদেরকে কিনে দিচ্ছিল চারজনাকেই, মানে তিনজনাকেই, আমি মা ভাই আবার বাবাও খেয়েছে। হ্যাঁ জানি আজকের ভয়েস ওভারটা অত জুতজাত করে আমি দিতে পারছি না, মানে গলার অবস্থা খুবই খারাপ। তারপরে একটু জোরে জোরে এখন কথা বলছি, আর মানে একদম আওয়াজটা পুরো বিগড়ে যাচ্ছে। পুজো দেওয়া শেষ করে প্রসাদ মুখে দিয়ে আমি এখানে আখের রস খাচ্ছি, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল। এই যে গাইজ, এটা হচ্ছে গিয়ে জামালপুর মন্দিরে ঢোকার গেট। প্রথমে যখন আমরা ঢুকি তখন ওরকম ভাবে ভিডিও করা হয়নি, এখন তাই লাস্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখেছো রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে জামালপুরে, ওখানে ভীষণ ভিড় হয়। পুজো টুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে আসি এখানে বাড়ি যাওয়ার জন্য। এখানে অটোতে উঠে বসে তারপরে কিছুক্ষণ বাদে অটোটা ছাড়লো আর আমরাও বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা আর কি তোমরা এই পর্যন্ত চলে এসেছো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্লিজ প্লিজ। আচ্ছা তোমরা কমেন্ট লাইক কিছুই না করলে আমি উৎসাহটা পাবো কোথা থেকে? জানি তোমরা এসব কিছুই করবে। আরে আমার কাছের মানুষগুলোই লাইক করে না, আর তোমরা তো যাই হোক গাইস, মনে কষ্ট নিয়ে তো আর লাভ নেই, যা হবে তাই পরে দেখা যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।